একটা দেশীয় পরিসর আছে গভর্নমেন্ট যখন দেখবেন যে ঈদের সময় ফিক্স করে আপনারা জানেন যে আজকে আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ ছিল আজকে অভিযানটা। আমরা এখানে আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, জেলা পুলিশের একটা টিম আছে এবং জেলা চেম্বার প্রতিনিধি আছেন, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি আছেন, ক্যাব আছেন। তা আমরা এসে যেটা দেখেছি এখানে ঠিক আছে, ওনাদের যেগুলো পাচ্ছে আপনারা দেখছেন, ইতিমধ্যে দেখছেন যে মেয়াদ উত্তীর্ণ ব্রেড পাওয়া গেছে, 3 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা একটা ফল্ট। তারপরে রেড বুল আর কি এনার্জি ড্রিঙ্কস যেগুলো রাখার কোনো নিয়ম নেই, এখানে এর আগে হাইকোর্ট থেকেও করছে এবং আমরা এর আগে প্রচুর পরিমাণ ধ্বংস করছি, সেটা এখানে অ্যাভেলেবল পাওয়া গেছে। আর একটা জিনিস পাওয়া গেছে এখানে, আমদানিকৃত পণ্যের যে প্রসাধনী সামগ্রী আছে, সেই প্রসাধনী সামগ্রীর উপর আমদানি করে কারো কোনো ট্যাগ নাই। আপনারা জানেন যে প্রাইস ফিক্সিং এর ক্ষেত্রে আমদানিকারকের অবশ্যই ট্যাগ থাকতে হবে। এখনো ইলিগাল প্রসেসে আসছে কিংবা নকল একটা কিছু হবে, এটা অবৈধ অনৈতিক কাজ। এবং শিশু খাদ্য আছে, চকলেট, কিছু চকলেট আছে, এটা আছে আমদানিকারকের কোনো ট্যাগ নাই। এটা যেহেতু বাইরে প্রোডাক্ট, অবশ্যই আমদানিকারকের ট্যাগ থাকতে হবে। এগুলো অপরাধ হয়েছে 3টা আইনের বাধ্যে করছে। আমরা ওনাদেরকে যেহেতু ওনাদের পরিষ্কার পরিচ্ছন্ন পাইছি, এখানে ভালো পরিবেশ পাইছি, কিন্তু যেহেতু 3টা ধারা দমন করছে, এখন আমরা ভোক্তা থেকে সংরক্ষণ 2009-এর 51 ধারা মেয়াদ উত্তীর্ণের জন্য আমরা 10,000 টাকা জরিমানা করেছি। আর একটা আছে, যেহেতু বিদেশি কিছু প্রসাধনী আছে এবং